আমাদের ক্লাসটা কি হবে, রেকর্ড হবে তাই না? শুরু করে দিলাম। প্রথমে কি করলাম আমরা, কি একটু হালকা পাতলা কালকে কি দেখছি, যে গ্রিড নিয়ে একটু লড়াচাড়া দেখছি। তারপরে তোমার মিডিয়া কোয়ারি নিয়ে একটা পাওয়ারফুল একটা জিনিস দেখছি তাই না, যে কিভাবে স্ক্রিন ছোট হলে কিভাবে আলাদা আলাদা সিএসএস লিখবো তাই না? আচ্ছা, তার আগে তোমাদেরকে আমি হালকা একটা মানে ছোট্ট একটা জিনিস দেখাইতে চাই। সেটা কি, না এটা লাস্টে দেখানোই মনে হচ্ছে বেটার হয়। কারণ সেটা হলো যে তুমি, আমরা কি করছি আগের কোড গুলোতে একটা সিএসএস এর মাঝখানে সবগুলো লিখছি না, যে ফোনের জন্য, তারপরে আবার তোমার স্ক্রিনের জন্য, ফোনের জন্য, ট্যাবলেটের জন্য, আবার কি যে ফুল স্ক্রিনের জন্য বা বড় বড় স্ক্রিনের জন্য। বাট আমরা এইভাবে ভাগ করে ফেলতে পারি না, যে উপরে যে লিঙ্কটাকে আমরা যে সিএসএস লিখে দিছি না, জাস্ট ওটাকে ধরবো, বলে দিব যে এটা শুধুমাত্র ডেস্কটপের জন্য, এটা শুধুমাত্র তোমার ট্যাবের জন্য, আর এটা শুধুমাত্র তোমার ফোনের জন্য। তাহলে কি তিনটা ভাগ হয়ে গেল না? তোমাদের আর ওই মাঝখানে যে মিডিয়া কোয়ারি বারবার লেখা, এই লেখাটা লাগলো না। বাট তোমরা খালি এখানে কোড করলা, সরাসরি এটা খালি তিনটা সিএসএস থাকলো, সরাসরি এটা খালি আপডেট হয়ে গেল। যখন তুমি ফোনটাতে কোড করবা, তখন তুমি ফোনটা একটু চেক করে কোড করবা। আবার যখন তুমি এটা ইয়া করবা, যে ট্যাবলেট বা ট্যাবের জন্য করবা, তখন তুমি এটা ট্যাবের মাঝখানে কোড লিখলা। আচ্ছা, এই জিনিসটা আমরা পরে আসবো। তার আগে মানে এই জিনিসটা করব আমরা এখন, তবে আগে আমরা একটু এখানে একটু দেখি আমরা কি করব। আমি তোমাদের এখানে একটা লিংক আমি দিয়ে দিব, এটা গ্রুপেও দিয়ে দিব, বাট এটা আমি এখন চ্যাট বক্সে দিয়ে দিব। কন্ট্রোল অল দ্বারা সিলেক্ট করে কপি করে এটা আমি তোমাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিলাম। তোমরা একটু এখানে গেলেও যাইতে পারো, এটা একটু ডাউনলোড করে রাখো। এখন দিও না, একটু পরে দাও, জাস্ট আমি যখন বলবো তখন, আগে আমারটা শেষ হয়ে যাবে। বাট আমি এখানে চলে গেছি না, এই লিংকটা দিয়ে দিছি না তোমাদের। তুমি কি করবা, জাস্ট এখান থেকে যে তুমি যে কোডের এখানে চাপ দিবা, চাপ দিয়ে তুমি যেখানে ডাউনলোড জিপ, এই ডাউনলোড জিপে চাপ দিবা, অটোমেটিকলি সে ডাউনলোড এখান থেকে করার জন্য ট্রাই করতেছে। এই যে ডাউনলোড করবে, এই দেখো সে আস্তে আস্তে ডাউনলোড হচ্ছে। বাট আমি তোমাদেরকে যে এখন আমি দেখাই যে কিভাবে আমরা ওই কাজটা করব। আমরা কি এখানে চলে যাই, W3 Schools এ চলে যাই। W3 Schools এ চলে যাওয়ার পরে এই যে CSS এ চলে গেলাম। CSS এ চলে যাওয়ার পর এই যে নিচে দেখবো কি মিডিয়া কোয়ারি তাই না? এই যে মিডিয়া কোয়ারির তো আসলে খেলা তাই না, যে মিডিয়া কিভাবে তুমি রেসপন্সিভ করবা, কিভাবে কি করবা, সব এই মিডিয়া কোয়ারি বলে দিচ্ছে। এই যে প্রিন্ট আছে, অল স্ক্রিন আছে, ম্যাক্সিমাম, তোমরা কি এই জিনিসটা জানো না, যে ম্যাক্সিমাম, তারপর মিনিমাম। ম্যাক্সিমাম মানে কি এবং মিনিমাম মানে কি? ম্যাক্সিমাম হলো কি, যে তুমি এটা তোমাকে একটা মান দেওয়া থাকলো যে 500, তুমি এই যে 500 টাকার ম্যাক্সিমাম তুমি নিতে পারবা না। তার মানে কি, তুমি 500 নিতে পারো, কিন্তু 500 কমও নিতে পারো, কিন্তু তুমি 500 বেশি নিতে পারবা না। পারবা? পারবে না। আবার মিনিমাম হলো যে মিনিমাম 500 বললো তোমাকে, তার মানে তুমি কি মিনিমাম 500 উপরে তুমি নিতে পারবা, 500 1 2 3 4 5 6 এটা নিতে পারবা, কিন্তু 500 কম নিতে পারবা না। ঠিক আছে? ম্যাক্সিমাম এবং মিনিমামের মধ্যে এটাই পার্থক্য, যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ, এটা ডিফারেন্স তাই না? আচ্ছা হোক, সমস্যা নেই। এই যে এখানে আছে মিডিয়া অট অনলি নল, এই যে এখানে দেখো, এখানে কিন্তু তারা একটা এক্সাম্পল দিচ্ছে, কি করছে, যে প্রথমে তারা কি করছে, যে একটা স্ক্রিন নামে একটা সিএসএস দিচ্ছে, সেটা হলো যে তোমার ফুল স্ক্রিন। যে তুমি যদি বলো যে এখানে তারা দুইটা দিছে, কি একটা দিছে হলো ফোনের জন্য দিছে, এই যে 480 পিক্সেল মানে মিনিমাম, 480 পিক্সেলের উপরে যদি হয়, 480 পিক্সেল থেকে তোমার 701 পিক্সেলের মাঝখানে যতটুকু জায়গা হবে তার জন্য একটা সিএসএস লিখছে। আবার 700 থেকে 701 থেকে আবার 900 পর্যন্ত যে যতটুকু হবে তার জন্য একটা লিখছে তাই না? এরপরে যেটা হবে সেটা সে ডিফল্ট ভাবে এই যে উপরে যে অংশটা আছে সেই উপরে অংশটা নিয়ে নিবে। আচ্ছা, এই জিনিসটা আমরা খুব মানে ডিটেলস ভেঙে ভুঙে যা আছে সবভাবে করে দেখবো। ঠিক আছে? যে অনেকে আছে না, যে কেউ ট্যাবলেট খাইতে পারো না, তাদেরকে কি করে, ট্যাবলেট গুঁড়া করে পানির মাঝখানে দিয়ে গিলা খাওয়া পারে না। ঠিক আজকে তোমাদেরকে এই রেসপন্সিভ জিনিসটা একটা গ্লাসের মাঝখানে দিয়ে এগুলা খাওয়া ফেলে দিব। বাসায় বাসায় যে শুধুমাত্র শুয়ে থাকবা, ঘুম দিবা, একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে একটা ঘুম দিবা, জাস্ট ক্লিয়ার, আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে? এখন থেকে যা যা করবা সবকিছু রেসপন্সিভ করার ট্রাই করবা। যে রেসপন্সিভ, তুমি মনে করো যে তুমি একটা ক্লায়েন্টের একটা প্রজেক্ট করছো, প্রজেক্টটা তুমি কিভাবে করবা, যে তুমি সব ফোনে যাতে সাপোর্টেড হয় তুমি এইভাবে করবা না।
তাহলে তো সে খুশি হবে যে না আমার ফোনও কাজ করতেছে, আমার আবার এই যে বড় স্ক্রিনেও কাজ করতেছে, তাহলে কি এটা ভালো না? ঠিক এইরকম। ডাউনলোডটা হয়ে যাক, ডাউনলোডটা হচ্ছে না এখন। তোমরা কি ডাউনলোড দিছো নাকি? ডাউনলোড দিও না, একটু শেষ হোক এটা। তার আগে আমরা কি করি যে আমরা একটা প্রজেক্ট বানায় ফেলি, যে জি3 নামে একটা প্রজেক্ট বানায় ফেলি। এই যে দিস প্রজেক্টে চলে গেলাম, মানে দিস পিসিতে চলে গেলাম, লোকাল ডিস্কে চলে গেলাম। এই যে প্রজেক্ট, আমরা যে যে প্রজেক্ট গুলো করছি সেই প্রজেক্ট গুলো এখানে আছে, তাই না? জাস্ট আমরা এখান থেকে একটা ফোল্ডার নিলাম, ফোল্ডার নিয়ে এখানে বলবো যে জি3, জি3 লিখে দিলাম, তারপরে কি দিলাম ব্যাচ, BATCH, ব্যাচ 03, মানে তোমাদের ব্যাচ 3 নম্বর না, ওই জন্য 3 নম্বর দিয়ে দিলাম। বাট এখানে এই যে ওপেন করলাম, এই জিনিসটা দেখে এখানে ফাঁকা, তাই না? আমরা কি করব যে এখানে যে ফটো বা আইকন গুলা, যে রিসোর্স গুলা দেওয়া থাকবে, তার জন্য আমরা এর মাঝখানে একটা ফোল্ডার বানাই ফেলবো। তুমি চাইলে এটা ভিএস কোডও করতে পারো, বাট আমি এখানে প্রাইমারি PUBLIC পাবলিক নামে একটা ফোল্ডার বানাই ফেললাম। এর মধ্যে কি থাকবে, জাস্ট আমার যে HTML, মানে HTML না, এর মাঝখানে থাকবে আমার যে ফটোগুলো থাকে, এই ফটোগুলো এখানে থাকবে। ঠিক আছে? বাট এটা আমরা এখানে ক্লোজ করে দিলাম। আমরা এখানে কি করব যে আমরা এই যে এখানে ভিএস কোডে চলে গেলাম, ভিএস কোডে যাওয়ার পর ভিএস কোড ওপেন হয়ে গেল। আমাদের আগের যে ফোল্ডার গুলো ছিল, এই ফোল্ডার গুলা এখানে এই যে ক্লোজ ফোল্ডার করে ফেললাম। ক্লোজ ফোল্ডার করার পর এখানে এই যে ফাইলে চলে গেলাম, তারপরে ওপেন ফোল্ডারে চলে গেলাম। ওপেন ফোল্ডারে যাওয়ার পর কোথায় যাব, এই যে লোকাল ডিস্ক সি তে যাব, সি তে যাওয়ার পর এই যে প্রজেক্টসে যাব, প্রজেক্টসে যাওয়ার পর কোথায় লিখছি আমি জি3 লিখছি না, বাট এই যে জি3 ব্যাচ 3 লিখছি, এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম। বাস এইভাবে হয়ে গেল, তাই না? এখানে ওপেন হয়ে গেল না, যে এর মাঝখানে একটা পাবলিক ফোল্ডার আছে, বাট এখানে যদি একটু চাপ দেই এখানে কিচ্ছু নাই, তাই না? ওকে, এখন আমরা যদি একটু খেয়াল করি যে আসলে সে ডাউনলোডটা করে ফেলছে কিনা। না, সে অনেক 31 MB মতো, তো একটু বড় এমবি, বাট এর জন্য একটু এক কাজ করি আমরা, আমাদের যে বেসিক কাজগুলো আছে সেই বেসিক কাজগুলো করে ফেলি, ঠিক আছে? বাট আমরা কি করব এখানে, এই যে তুমি তো পাবলিক ফোল্ডার ক্রিয়েট করছো, বাট তুমি এই যে জি3 এখানে চাপ দিয়ে আরেকবার চাপ দিলা, দেওয়ার পরে এখানে কি করলা, যে তুমি এখানে বলে দিলা যে ইনডেক্স, INDEX, ইনডেক্স ডট HTML লেখার পর যদি এখানে চাপ দাও, দেখো HTML আইকন নিয়ে নিছে, তাই না? তুমি অবশ্যই এখানে চাপ দিয়ে করবা, তার মানে সে রুট ডিরেক্টরিতে চলে আসবে, বা এটা সমান হয়ে আসবে। আচ্ছা, চ্যাট জিপিটি অনেক ভেজাল করে। তুমি এখানে কি করবা, যে শিফট চাপ দিয়ে 1 চাপ দিবা, এখানে শিফট চাপ দিয়ে 1 চাপ দিবা, দেখো যে তোমাকে এক্সক্লামেটরি চিহ্ন দেখাবে। তারপর তুমি যে এখানে কি, এটাকে কি বলা হয়, রেঞ্জ বলা হয় না, রেঞ্জের এখানে চাপ দিবা, দেখো এখানে চলে আসলো। তুমি এখানে লিখে দিবা যে জি3, তোমাদের ব্যাচ হলো 03। তারপরে তুমি এখানে বলে দিলা যে H1 দিয়ে বলে দিলা হ্যালো ব্যাচ 03, সেভ করলা। সেভ করার পর কি করতে হয়েছে, যে এখন আমরা শিখবো যে কিভাবে আমাদের গুগল ফন্টসটা অ্যাড করতে হয়, তাই না? এখন আমাদের প্রথম কাজ হলো গুগল ফন্টস অ্যাড করা। যে এখানে একটু ওয়েট করো, তুমি এখানে লিখবা যে গুগল ফন্টস, ফন্টসের পর তুমি এখানে যাবা, এই যে এখানে ক্লিক করবা, ক্লিক করার পর তুমি এখান থেকে অনেকগুলো ফন্ট আছে, তুমি ফন্ট গুলো দেখতে পারো, বাট আমরা নিব কোনটা, কোনটা নেওয়া যায় বলে, এই যে আমরা এই যে উবুন্টুটা নিলাম, হ্যাঁ, এই উবুন্টুটা নেওয়ার পরে এখানে এই যে গেট ফন্টে চাপ দিলে এখানে একটা কালার হয়ে গেল, বাট তোমরা এই যে এখানে গেট ইমেজ কোডে এখানে চাপ দিবা, দেওয়ার পরে এখানে লিঙ্ক, এখানে তুমি লেখাটা দেখবা, তুমি যেখানে যাও না কেন তুমি লেখাটা দেখবা, যে এখানে কি বলছে, যে ইমেজ কোড ইন দা হেড ট্যাগ অফ ইওর HTML। তার মানে কি বলতেছে, সে আমাকে বলে দিচ্ছে যে তুমি হেড ট্যাগের মাঝখানে এটা তুমি পেস্ট করো। বাস তুমি এখানে কি করলা, কপি করলা, কপি করে নিয়ে আবার এই যে তুমি ভিএস কোডে চলে গেলা, যাওয়ার পরে তুমি এই যে এখানে চাপ দিয়ে বলে দিতে পারো যে লিংকের এখানে পেস্ট করে দিতে পারো। কন্ট্রোল এস দ্বারা সেভ করলা। আমরা কি এর আগে দেখাইছিলাম না যে সিএসএস এ কিভাবে তুমি অ্যাড করো,
বাট আজকে অন্যভাবে দেখাইলাম যে তুমি HTML এ কিভাবে করবে। এখানে দেওয়ার পরে এটা কিন্তু তোমার কাজ শেষ না, তারপরে তোমার নিচে একটা কাজ আছে কি, যে এই তোমাকে এই যে ফন্ট ফ্যামিলিটা দিতে হবে। জাস্ট তুমি এখান থেকে এটাকে কপি করে নিলা কন্ট্রোল সি দ্বারা। এবার তুমি যাবা এখানে টাইটেলের নিচে কি লিখবা তুমি, স্টাইল ট্যাগ, তাই না? STYL স্টাইল ট্যাগের এখানে চাপ দিবা, দেওয়ার পর তুমি কি দিবা, এখানে শিফট চাপ দিয়ে এই স্টার চাপ দিবা, দেওয়ার পর এই যে সেকেন্ড ব্র্যাকেট দিবা, দেওয়ার পর তুমি এই যে ফন্ট ফ্যামিলিটা এখানে দিয়ে দিবা। দেখছো সে ধরে ফেলছে আগে, কি চালাক। তুমি জাস্ট এখন যদি তুমি, আমরা যদি VS কোডে চলে যাই, VS কোডে চলে যাওয়ার পর আমরা এখানে লাইভ সার্ভারটা দেখাবো, বাট আমরা এখানে এটাকে কেটে দিই। কেটে দিয়ে আমরা এখান থেকে এই যে রাইট বাটনে ক্লিক করার পর ওপেন লাইভ উইথ লাইভ সার্ভার এখানে দেওয়ার পরে সেভ করলাম। দেখো এখানে কিন্তু এটা চলে আসছে, তাই না? এই যে ব্যাস3 লেখাটা কি, হ্যালো ব্যাস3 লেখাটা কি একটু স্টাইল চেঞ্জ হয়েছে না? উপরে কি ব্যাস3 লেখাটা চলে আসছে না? আসছে? খুঁজে পাইছো কি? ব্যাস3 লেখাটা এখানে চলে আসছে। বাট আমরা এখন যদি খেয়াল করি যে না, আমাদের এটা মনে হয় ডাউনলোড হয়ে গেছে, তাই না? এখান থেকে যদি যাই, যাওয়ার পর যদি এখানে চলে যাই, বাট দেখো এখানে ডাউনলোড হয়ে গেছে, এই যে ডাউনলোড এখানে হয়ে গেছে। তুমি জাস্ট এখানে চাপ দিলে তোমাকে এই তোমার ডিস পিসিতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর কি করতে হবে, আমাদের প্রথম কাজ হলো এটাকে রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট অল করা, মানে জিপ ফোল্ডার করা আছে, জাস্ট এটাকে আমরা আনজিপ করব। আনজিপ করার পর এই যে এখানে আছে না, এটাকে কি করলাম, এই যে এর ভিতরে দেখো, যাওয়ার পর কি এখানে ইমেজ লেখা আছে না, তুমি ইমেজের মাঝখানে যাবা, ইমেজের মাঝখানে যাওয়ার পর তুমি এটাকে কি করবা, যে কন্ট্রোল অল দ্বারা কপি করে নিলা, তারপর সি দিলা, কপি করলা, তারপরে কি করবা তুমি এখানে যে লোকাল ডিস্কে চলে গেলা, যাওয়ার পর তুমি এই যে প্রজেক্টসে চলে গেলা, প্রজেক্টসে যাওয়ার পর কোথায় রাখছি, G3 ব্যাচ না, তারপর পাবলিক আছে না, এই পাবলিকের এখানে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলা। দেখো যে তোমার এই ছবিগুলো এখানে পেস্ট হয়ে গেছে, যে আইকন ফোল্ডার, স্পন্সর, আর্কিটেকচার যা যা আছে, টিম 1 টিম 2 হয়ে গেছে। এখন আরেকটা প্রশ্ন, যে এখানে যাওয়ার পর তোমাকে এই যে এর ভিতরে যাওয়ার পর তুমি এখানে দেখবা যে এখানে কিন্তু একটা পিডিএফ আছে এবং প্লাস হলো কি একটা ফিগমা ফাইল আছে, তাই না? এখন যদি তুমি যদি এখানে পিডিএফটা আমি যদি ওপেন করতে চাই, ওপেন এ পিডিএফ কি গুগল ক্রোম দ্বারা করে ফেলি। বাট এখানে করার পর তুমি দেখো তোমাকে এইরকম একটা ওয়েবসাইট বানাইতে হবে, ঠিক আছে? এই দেখছো এরকম একটা ওয়েবসাইট তোমাকে বানাইতে হবে। গুগল আছে, ও মাই গড, এই যে এরকম হালকা পাতলা একটা জিনিস বানাইতে হবে তোমাকে, ঠিক আছে? হালকা পাতলা তোমাকে এই সামান্য এই জিনিসটা তোমাকে বানাইতে হবে। বাট আমাদের কি একটা ফিগমা ফাইল দেওয়া আছে না? এখানে কি ফিগমা ফাইল দেওয়া ছিল না পিডিএফ এর আগে? তুমি যদি এখানে খেয়াল করো ফিগমা ফাইল দেওয়া আছে না? বাট এখন তুমি কি করবা, যে তুমি এখন তোমার যেখানে ফিগমাতে লগ ইন করা আছে, তুমি ফিগমাতে ওইখানে যাওয়া। আমার এই ট্যাবে করা আছে, আমি এখানে লিখবো ফিগমা। ফিগমাতে চলে গেলা, ফিগমাতে যাওয়ার পর ডেভেলপার ডেভেলপার ভাব চলে আসছে আমাদের মাঝে, তাই না? আসে নাই? আসবে আসবে, সমস্যা নেই। বাস তুমি কি করবে, যে ড্রাফটের এখানে প্লাসে চাপ দিবা, দেওয়ার পর তুমি এখানে কি করবে, ইম্পোর্টে চাপ দিবা, এই যে ইম্পোর্ট ফ্রম কম্পিউটার এখানে চাপ দেওয়ার পরে যে G3 তে যাওয়া, যাওয়ার পরে আর্কিটেকচারের ভিতরে যাওয়া, যাওয়ার পরে এই যে FIG ফিগমা এক্সটেনশন দেওয়া আছে, এখানে চাপ দিয়ে ওপেন করবা। এই সেম কাজই, জাস্ট সবকিছু বলে দিছি যে সবকিছু সেম করলা। করার পর তুমি এখানে ডান করবা। ডান করার পর দেখো তোমাকে কিন্তু এখানে এই যে G3 আর্কিটেকচারের মাঝখানে এখানে কিন্তু একটা ওপেন করে ফেলছে, তাই না? জাস্ট তুমি এখানে ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করার পর এইভাবে চলে আসছে, ঠিক আছে? এই যে এরকম ডিজাইন একটা চলে আসছে। বাট আমাদের অন্যান্য ভার্সন গুলো দেয় নাই যে মোবাইল কিভাবে করতে হবে, মোবাইলে কিভাবে করতে হবে, বাট আমরা দেয় নাই কি হইছে, আমরা নিজের ইচ্ছা মতো করবো, ঠিক আছে? বাট এখানে তুমি যদি কন্ট্রোল চাপ দিয়ে একটু বড় করো, আমি একটু বড় করে নিলাম 100। এই যে এখানে প্রথমে তোমার কয়টা আছে, যে দুইটা পার্ট আছে না, যে G3 তারপরে একটা ন্যাপ বার আছে, এইটা হলো টাইটেল আর এটা হলো ন্যাপ বার, তাই না? দুইটা দুই সাইডে আছে না, দুইটা দুই সাইডে আছে না? আচ্ছা ঠিক আছে, এই যে আর্কিটেকচার এখানে আছে, তারপরে ছবিটা আছে, তারপরে এই যে গ্রিড কলামটা আছে, এই যে এখানে আছে,
তারপরে এই যে এখানে তোমার কি করা আছে, যে বক্স করা আছে, একটা দুইটা তিনটা চারটা বক্স করা আছে। তারপরে এখানে আবার স্পন্সর দেওয়া আছে এবং স্পন্সর গুলো এখানে ভাগ ভাগ করে দিয়েছে। নিচে কি দেওয়া আছে, একটা কপিরাইট ক্লেমের জন্য একটা ফুটার দেওয়া আছে। ঠিক আছে, জাস্ট কয়টা অংশ, যে এটা হলো আমাদের হেডার, এইটা হলো আমাদের হেডার। ঠিক আছে, যে এটা হলো আমাদের হেডার, হেডারের পরে এটা হলো ব্যানার, এটাও হেডারের মাঝখানেই পড়ে হেডার, এটা হলো হেডার, এই সম্পূর্ণ অংশটা হেডার। আর এটা হলো মেইন পার্ট, এটা কি যে ফিচার্স পার্ট। আর এটা হলো কি আমাদের ফিচার্স লাভ এনজয় একটা পার্ট আছে, যে এক্সপিরিয়েন্স পার্ট এটা। তারপরে এখানে কি সাম ফ্যাক্ট পার্ট এটা। তারপরে তোমার এটা হলো স্পন্সর পার্ট, এটা হলো ফুডার পার্ট। জাস্ট এতটুকু। ঠিক আছে, এখন আমরা কি করি, যে তুমি গিটহাবের তুমি একটা রিপোজিটরি খুলতে পারো, যে তুমি যে জি3 নামে ব্যাচ করে তুমি এখানে চাপ দিবা। চাপ দেওয়ার পর তুমি এখানে কি লিখবা, যে গিটহাব লিখবা। গিটহাব লেখার পর এখানে যাবা, যারপর এখানে প্লাস চিহ্ন দিবা, যে নিউ রিপোজিটরি আছে, এখানে প্লাস চিহ্ন দেওয়ার পর তুমি এখানে এই যে সোজা করে এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর তুমি এখানে বলে দিবা যে জি3 ব্যাচ 03। এই যে এখানে দেখো, এটা যখনই সবুজ কালার হবে তার মানে বুঝবা যে না, এটা তুমি अवेलेबल আছে। যদি আমি ডাবল নামে দেই সেক্ষেত্রে কিন্তু এটা রেড কালার আসবে, তোমাকে নামটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তুমি এখানে যে ক্রিয়েট এ রিপোজিটরি এখানে চাপ দিলা। চাপ দেওয়ার পর তোমাকে এই যে এরকম ভাবে একটা ইয়া চলে আসলো, যে তুমি জাস্ট এখান থেকে এটাকে কপি করে নিলা, তোমার ভিএস কোড আছে, তোমার ভিএস কোড এখানে জাস্ট এই যে শিফট দিলা, কন্ট্রোল প্লাস যে চাপ দিলা, যাতে চাপ দেওয়ার পর তোমাকে এখানে কি লাইভ সার্ভার মানে একটা টার্মিনাল তোমার ওপেন হয়ে গেলো। একটু ওয়েট করতে হবে তোমাদেরকে, বাট এটা ওপেন হয়ে গেলো। ওপেন হয়ে যাওয়ার পর এখানে কন্ট্রোল ভি দ্বারা এখানে চাপ দিয়ে দিলা, এই দেখো এখানে হয়ে গেল। জাস্ট আমাদের কি কাজ, কি এখানে যদি আমি একটু রিলোড দ্বারা দেখি, যে এখানে একটু রিলোড দিলে দেখতে পারবো যে এখানে রেডমি ডট ফাইল নামে একটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, বাট এখন তুমি কি করবা, এখানে জাস্ট তিনটা কাউন্ট দিবা। ছোট ছোট কয়টা কাউন্ট দিবা, তিনটা। আমি এটাকে উপরে তুলে দেই, জাস্ট এটাকে ক্লিয়ারই করে দেই। জাস্ট তুমি দিবা হলো গেট এ ডবল ডি, অ্যাড দেওয়ার পর একটা স্পেস দিয়ে একটা ডট দিবা, তার মানে সম্পূর্ণ ফোল্ডারটাকে সে ক্যাপচার করে নেবে। তারপর দিবা তুমি গেট সিও ডবল এম আইটি, কমিট লেখার পর স্পেস দিয়ে ছোট্ট একটা এম দিয়ে, ছোট হাতের একটা এম দিবা, দেওয়ার পর স্পেস দিবা, মানে এটা মানে মেসেজ। তারপর এখানে তুমি সেমি মানে কি কোটেশন দিবা, বলবো যে সেট আপ, তারপর শিফট চাপ দিয়ে আবার এটা কোটেশনটা ক্লোজ করে দিয়ে, দেখো তোমার যা যা ফাইল আছে সে সবকিছু নিয়ে নিছে, তাই না? বাট তুমি এখানে বলে দিবা যে গেট লাস্টে তোমার একটা কমান্ড, ছোট্ট একটা কমান্ড, গেট পিওএস পুশ। পুশ করে দেওয়ার পর দেখবা যে এটা একটু লোড নেবে কিছুক্ষণের জন্য, যে এটা পাঠিয়ে দেওয়ার জন্য। বাট এখানে তুমি যদি এটাকে ছোট করে ফেলে, এখন এখন যদি আমি আমার আগের রিপোজিটরি ধরে চলে যাই, এখন যদি আমি এখানে চাপ দেই, সেক্ষেত্রে দেখো যে এখানে কিন্তু এই যে index.html তৈরি হয়েছে। বাট তুমি কি করবা, তোমার কাজ হইলো নেক্সটে সেটিংসে চলে যাবা, তারপর পেজে চলে যাবা। পেজে চলে যাওয়ার পর তুমি কি করবা, এখানে এই যে নানের এখানে তোমার মেইন ব্রাঞ্চ আছে, মেইন ব্রাঞ্চটাকে তুমি সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে একটা সেভ চাপ দিবে। সেভ চাপ দিয়ে তুমি যদি চাও যে অ্যাকশনে যাবা, যে দেখবা কিভাবে সে বিল্ড করতেছে, বাট এখানে দেখবা যে চকলেট তৈরি আছে। ঠিক আছে, তুমি এই যে চকলেটটা রেখে ফেলবা তাড়াতাড়ি, এখানে গিয়ে এই যে বিল্ড নামে লেখা আসতেছে, আসার পরে দেখবা যে এই যে দুইটা এখানে অপশন আছে, একটা দুইটা রাস্তা আছে, এক বন্ধু সোজাই চলে যাচ্ছে, আরেক বন্ধু বাঁকা আঁকা বাঁকা রাস্তায় অন্য জায়গায় চলে যাচ্ছে, বাস তোমাদের বাসা এরকম। ঠিক আছে, যে ঘুরে ঘুরে বাসায় যাওয়ার জন্য জাস্ট একটু ওয়েট করবা। ওয়েট করার পর সে একটু বিল্ড সময় নিচ্ছে, জাস্ট বিলটা হয়ে গেছে, যে রিপোর্ট বিল্ড করতেছে, তারপরে সে ডিপ্লয় করে দেবে আমাদের জন্য। বললাম যে মামা করে দাও তুমি তাড়াতাড়ি, বাট একটু খেয়াল করো, দেখো সে করে ফেলছে। এখন সে কি বলতেছে যে না, আমি একসাথে দুইটা কাজ করতে পারি না, আমি আগে বিল্ড রিপোর্ট তৈরি করবো, তারপরে তোমাকে আমি ডিপ্লয় করে দিব। বাট এই দেখো আমাদেরকে একটা লিংক জেনারেট করে দিছে। তুমি চাইলে এখান থেকে না গিয়ে সেটিংসে যাবা, যাওয়ার পর তুমি যেখানে পেজে যেয়ে তুমি কি করবে, জাস্ট একটা বড় করে একটা রিলোড দিবে, তোমার যদি এই লেখাটা এখানে না থাকে। বাট এই রিলোড দেওয়ার পর দেখবে যে তোমার এখানে, তুমি যে ভিজিট লিংকে চাপ দিও, দেখবে যে সুন্দর করে তোমাকে এখানে হ্যালো ব্যাচ 3 দেখা যাবে। ঠিক আছে, তোমার গিটহাবের ডিপ্লয় করার কাজ শেষ। এখন তুমি গিটহাবে পুশ করবা, দ্যাট এখানে শুধুমাত্র গিট অ্যাড গিট কমিট গিট পুশ দিয়ে দিবা, জাস্ট এখানে তোমার ওইটা এখানে চলে আসবে। ঠিক আছে, সাধারণ এবং সিম্পল এবং অতি সাধারণ বিষয় তোমাদেরকে করাই দিলাম। ঠিক আছে, একদম পানির মতো সহজ, পানির মতো সহজ না? বাট এটা আমাদের শেষ, এটা আমাদের শেষ। হুম, ওর লাইফটাকে এন্ড করে দেয়।
না, এটা তোমাদের নতুন অ্যাসাইনমেন্ট না, এটা হলো তোমাদের নতুন একটা বেসিক একটা প্রজেক্ট। হ্যাঁ, এটা আমি করে দেবো তোমাদেরকে, হ্যাঁ আমি করে দেবো। ঠিক আছে, এই যে বুঝতে পারছো, তোমাদের একটা গর্জিয়াস। অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে। সবসময় কঠিন কাজ করা ভালো, কারণ কি, যখন তুমি সহজ কাজ করতে করতে অভ্যস্ত হবা, তখন তুমি কঠিন কাজ আসলে তুমি কঠিন কাজ করতে পারবা না। আর যখন তুমি কঠিন কাজ করবা, তোমার কাছে যদি সহজ কাজ আসে, তখন তুমি এটা করতে পারবে। প্র্যাকটিস। মনে করো যে ক্রিকেট খেলার বিষয়টা বলি, যে যখন কোন একটা ব্যাটার ভালো করতে চায়, তখন সে কি করে, যে অনেক গতির বল খেলতে চায়, তখন সে কি করে, যে যদি তুমি সে বলার গুলো, তোমার অপোনেন্ট টিমের বলের স্পিড হলো 140-50, সে তখন বল গতি খেলার ট্রাই করবে যে 100, তার থেকে একটু 10 স্পিড বা 15 স্পিডে বেশি স্পিডে বল খেলার সে ট্রাই করবে। তার মানে কি, যে স্লো বল গুলো, তখন তার কাছে ওগুলো মনে হবে স্লো বল, তখন সেগুলো মারতে পারবে। বাট তোমাকে দেখা গেল যে তোমাকে বাসায় বললো যে বাসায় মেহমান আসবে, 10 জন মেহমান আসবে, তুমি এক কাজ করলা, বাসায় তুমি প্র্যাকটিস করলা যে 15 জনের রান্না করার ট্রাই করলা, দেখা গেলো যে অবশেষে তুমি খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারছো, তোমার প্র্যাকটিস হয়ে গেছে, তুমি 10 জনের যখন রান্না করবা খুব কুইকলি, তখন তুমি রান্না করতে পারবে বাইরেটি। বা এই মেহমানের ক্ষেত্রে বা আইটেমের ক্ষেত্রে তুমি করতে পারো, যে তুমি 10টা আইটেম করলা, অথবা তুমি পরবর্তীতে যখন তোমাকে 3টা বা 4টা আইটেম করতে বলবে, তখন তুমি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে। ঠিক আছে, জাস্ট এইরকম যে কঠিন কাজ করা সবসময় ভালো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আর একটু নতুন ভাবে করব, সেটা হলো যে রেসপন্সিভের জন্য তো আমাদের একটা ইস্যু আছে, তাই না? বাট আমরা এখানে একটু রেসপন্সিভের জন্য একটা নতুন একটা পাথা অবলম্বন করব, যে আমরা এখানে একটা সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করি। এই যে রুট ডিরেক্টরি, এখানে চাপ দিয়ে এখানে দিয়ে দিলাম যে সি ডবল এস দেওয়ার পরে এখানে চলে আসলো। এবার কি, যে এবার চলে আসার পর আমরা এখানে এই যে সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা প্রথমে লিখবো কি, ডেস্কটপ ডট সি ডেস্কটপ, এটা হলো ডেস্কটপের জন্য, ঠিক আছে। তারপরে এর মাঝখানে আরেকটা তৈরি করব কি, যে ট্যাবলেট, ট্যাবলেট আছে না, ট্যাব হবে না, ট্যাবে দিলাম, যাও ট্যাব সি তারপর এখানে একটা দিলাম। তার মানে কি, ডেস্কটপের জন্য বানাইছি একটা সিএসএস, ট্যাবলেটের জন্য একটা বানাইছি, ট্যাবের জন্য। বাট এবার বলবো যে মোবাইল, মোবাইল ডট সি। তার মানে কি, তোমরা একটু অবাক হইতেই পারো, যে তোমাকে 3টা বানাইলাম, যে একটা কি ডেস্কটপ আছে, একটা মোবাইল আছে, আর একটা কি ট্যাবলেটের জন্য আছে, তাই না? বাট এখন আমরা এখানে অ্যাড করব, যে তুমি তো ডিফল্ট ভাবে তো একটাকে দিতে চাও, তাই না? যে তুমি ডিফল্ট ভাবে কি, যেখানে তুমি লিখবা কোনো মিডিয়া কোয়েরি দিবা না, সেটা তোমার ডিফল্ট ভাবে থাকবে কি, কোনটা, যে তুমি ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য যেটা করবা, তুমি এখানে কি করবা, সবার উপর প্রথমে তুমি কি করবা, এই যে স্টাইল শীটের নিচে এখানে লিখে দিবা লিংক, লিংক দেওয়ার পর তুমি সিএসএস দিলা, সিএসএস দেওয়ার পর কি করলা, তুমি ডেস্কটপ নামে একটা করছো, বাট তুমি এখানে ডট দিলা, ডট দেওয়ার পর স্ল্যাশ দিলা, এই যে সিএসএস এ চলে গেলা, তারপর এখানে তুমি কি করবা, ডেস্কটপ দিয়ে দিলা। বাট এখানে চেঞ্জ করে দিলা, দেওয়ার পর আমি যদি এখান থেকে একটু যদি চেঞ্জ করে দেখি, বা এখানে একটা ক্লাসই লিখে দিই, আইডি লিখে দিই, হ্যাঁ আইডি কি দিলাম, টাইটেল, দেওয়ার পর তুমি এখানে সেভ করলা। বাট আমি যদি এখানে ডেস্কটপে চলে যাই, এখানে কি দিব, আইডি দিছি না, জাস্ট এখানে হ্যাশ দিলাম, হ্যাশ দেওয়ার পর কি দিব, টাইটেল দেওয়ার পর স্পেস দিয়ে এখানে বলে দিলাম যে কালার তুমি গ্রিন করে দিলাম, সেভ করলাম। বাট এখন আমি যদি লাইভ সার্ভারে দেখি, আচ্ছা সে আমাদের লাইভ সার্ভার তো ওপেনটা ক্রাশ করে ফেলছে, সমস্যা নাই, আমরা লাইভ সার্ভারটা আবার একটু ওপেন করব। বাট এখানে চলে গেলাম, যাওয়ার পর এখানে যাওয়ার পর, ও আমরা তো লাইভ সার্ভারটা ওপেনই করি, আমাদেরই ভুল, তাই না? এখন এই যে লাইভ সার্ভার করলাম, এখন দেখো গ্রিন চলে আসছে, তাই না, গ্রিন। বাট এখন তুমি বলতে পারো যে ভাইয়া, আমরা কেন 3টা অ্যাড করলাম? আসলে 3টা অ্যাড এই জন্য করলাম, যে আমাদের একটু ওই যে মিডিয়া কোয়ালিটা কি, যে নিচের অংশ লিখতে বলছে, তাই না? মিডিয়া কোয়ারি মোবাইলটা নিচের অংশে, তার উপরে থাকবে হলো ট্যাবলেটের জন্য, তার উপরে কি থাকবে, যে ডেস্কটপের জন্য যেটা করবে, এটা বাই ডিফল্ট সে ডেস্কটপেরটাই সবসময় নিবে। এখন এটা মানে হলো সে বাই ডিফল্ট সবসময় সে নিবে। এখন আমি তাদেরকে কি বলবো, যে একটা শর্ত দেওয়ার জন্য আমরা কি করছিলাম, W3 স্কুলসে গেছিলাম না একটু আগে, জাস্ট এখানে তারা কি করছে, যে মিডিয়ার এখানে এখানে তুমি যদি খেয়াল করো, যে এখানে কি বলছে, যে এখানে কোনো মিডিয়া টিডিয়া কিচ্ছু দেয় নাই, সে ঠিক ঠিক না। বাট আমরা এখানে কি করে দিব, যে মিডিয়া
এখানে মিডিয়া এইটাকে ছোট্ট অংশটাকে কপি করে নিলাম কন্ট্রোল সি দ্বারা। তারপরে এই মাঝখানে র্যাপের মাঝখানে আমরা এখানে পেস্ট করে দিলাম, যে ছোট্ট করে পেস্ট করে দিলাম, যে এখন যদি যাই এখন ঠিক আছে, তাই না? বাট এবার আসলে আসলে হলো আমাদের মেইন কথা, যে কি এমন কাজ করলাম যে তিনটা আমাদের করা লাগলো। এখন আমরা এখানে চলে যাই, যে W3 স্কুলসে চলে যাই। এখানে দেখো কি করছে, যে মিডিয়ার মাঝখানে বলে দিছে যে মিনিমাম উইথ হবে কত, যে 480 পিক্সেল। 480 পিক্সেল কি আমাদের ব্রেক পয়েন্টের কথা মনে নাই? সিএসএস ব্রেক পয়েন্ট, সিএসএস ব্রেক পয়েন্ট W3 স্কুলস, এখানে যাওয়ার পরে যে স্পেসিফিক ব্রেক পয়েন্ট, এই যে এখানে কিন্তু লেখা আছে যে মিডিয়া কত, মিনিমাম উইথ হলো কত 600, সর্বোচ্চ 600, তাই না? আমরা মনে করলাম যে না 600 নিলাম। বাট এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখানে লিখলাম যে লিঙ্ক ট্যাগ দিয়ে আবার কি করলাম, যে সিএসএস কে নিলাম। সিএসএস কে নেওয়ার পর এখানে কি করব, যেখানে নেওয়ার পর আমি এখানে ডট দিলাম। ডট দেওয়ার পর কি করব, প্রথমে তো আমাদের প্রথমে কি দিতে হবে, ডেস্কটপ, তারপরে কি দিতে হবে, ট্যাব। ট্যাব যেহেতু বড় আর সব থেকে ছোট কি মোবাইল, তাহলে মোবাইলটা সবার লাস্টে। বাট এখানে এই যে সিএসএস দিলাম, তারপরে কি দিলাম, এই যে ট্যাব। ট্যাব দেওয়ার পরে এই মিডিয়ার এখানে একটা অংশ আছে, কি মিডিয়া, এখানে মিডিয়া লিখলাম। দেখো মিডিয়া আমাকে সাজেশন দিচ্ছে। তারপর কি স্ক্রিন এসসি, এই যে স্ক্রিন লিখলাম। স্ক্রিন লেখার পর এখানে কি বলছে সে, যে ট্যাবের জন্য কি, যে স্মল ডিভাইস বা ট্যাবলেটের জন্য আমরা বললাম যে 700, 700 কত 768 না। বাট আমরা এখানে বলে দিলাম যে তুমি যদি, আচ্ছা এখানে যাই, তুমি যে এখানে কি বলছি স্ক্রিন এন্ড, এই যে ট্যাবের এখানে বলে দিব যে 700, এখানে বলে দিছে যে 480, বাট আমি এখানে বলে দেব মিনিমাম উইথ, এন্ড বলে দিলাম। তারপর তো এখানে ব্র্যাকেট দিলাম, উইথ বলে দিলাম, মিনিমাম উইথ, তাই না? মিনিমাম WIDTH উইথ, তারপর এখানে ব্র্যাকেট দিয়ে বলে দিলাম কত, 600 পিক্সেল। মিনিমাম মানে কি সর্বনিম্ন, তাই না? যে 600 এর উপরে, 600 এর নিচে হলেও এটা দেখাবে, 600 এর উপরে হলেও এটা দেখাবে, ঠিক আছে? এখন যদি এখানে সেভ করে দেই, সেভ করে দেওয়ার পর কি এই যে ট্যাব সিএসএস আছে না, ট্যাব সিএসএস আমরা এখানে চলে গেলাম, কি আমরা একটা আইডি দিছি না, জাস্ট এখানে আমরা একটা আইডি দিয়ে এখানে লিখলাম TITLE টাইটেল, তারপর এখানে বলে দিলাম কালার কি ব্রাউন করে দিলাম, সেভ করে দিলাম। জাস্ট আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করুন। মিনিমাম যেহেতু করে দিছি না, এখানে মিনিমাম এসে একটু ভুল করতেছে, বাট এখানে মিনিমাম হবে না, এখানে কি হবে যে ম্যাক্স উইথ বলে দিই, ম্যাক্স, সরি ম্যাক্স হবে। মিনিমামের জন্য সে উপরে গুলো পাচ্ছে, মিনিমাম তার উপরে তো সব, তাই না? বাট এখানে ম্যাক্স করে দিলাম, এটা একটু ভুল হয়ে গেছে। এই যে ম্যাক্স করে দিলে কিন্তু আমাদের গ্রিনটা পাচ্ছে। আমরা কি পরের ট্যাবে কি দিছি, গ্রিন দিছি না, ব্রাউন দিছি, তাই না? জাস্ট এখন যদি আমি এখানে যাই, যাওয়ার পরে আমি এটাকে বাইরে রাখি, এখানে যাওয়ার পর যদি আমি এখান থেকে সরায় ফেলি, কত করে দিছিলাম, 600 না, ম্যাক্স উইথ 600 না। বাট আমি এখানে ডেভ টুলটাকে চালু করলাম, এখান থেকে এই যে ছোট্ট অংশটাকে এইভাবে সরাই নিলাম, 800, 400, এই দেখো 600 যে নিচে আসছে কি কালার হয়ে গেছে না, চেঞ্জ হয়ে গেছে না? বাট কি তোমাকে বারবার মিডিয়া করে লিখতে হচ্ছে না, তুমি এখানে করলা, এই যে 600 এর উপরে চলে গেলে, এই দেখো 600 যেই আসছে অমনি এরকম আসছে, যে 600 এর উপরে চলে যাচ্ছে তখন কিন্তু এটা গ্রিন হয়ে যাচ্ছে, তাই না? বাট এবার, এবার তো একটা সলিউশন তো আমরা দাঁড় করাইতে পারছি, যে না একটু রেসপন্সিভ করতে পারছি, যে কোডগুলো আসলে কাজ করতেছে কিনা, আমাদের লেখার একটা যৌক্তিকতা আছে, তাই না? আবার কি করব, আবার চলে যাব কোথায়, যে W3 স্কুল চলে যাবো। এবার কি বলছে, যে স্টাইল শিট স্ক্রিন আছে কি, যে মিনিমাম উইথ 600, কত বলছে 600 বলছি না আমরা এর আগেরটা এখানে কোডে, যে কি যে 600 হইলে আমাদের এখানে এটা, এই যে ট্যাব সিএসএস এ যখন সিএসএস গুলো আছে সেই সিএসএস গুলা কাজ করবে। আর যদি এই, যদি সে কোনো স্টাইলের মাঝখানে না পড়ে বা বেশি হয় বা কম হয়, সে ডিফল্ট ভাবে উপরে ডেস্কটপ সিএসএস আছে এটাকে সে নেবে। বাট এখানে আরেকটা কি, আমাদের আরেকটা কি আছে, মোবাইল আছে না, এখানে চাপ দিবা লিংক, লিঙ্কটা আসবে সিএসএস চাপ দিলা, তারপরে এখানে তুমি এটাকে যোগ করে দিলা, ডট করে দিলা, ডট দেওয়ার পর স্ল্যাশ দিলা, তারপরে তুমি সিএসএস ফোল্ডারে চলে গেলা, এরপর কি করলা, তুমি মোবাইলে চলে গেলা। বাট এখানে মোবাইলে যাওয়ার পর, আচ্ছা মোবাইলের তো এটা ছিল, তাই না? আমি এটা ট্যাবের মাঝখানে দিয়েছি। আচ্ছা হোক, মোবাইলের জন্য এটা ছিল, মিডিয়া এটাকে সরাই ফেলে।
মোবাইলের জন্য এটা ছিল, আমি জাস্ট এটাকে এখানে পেস্ট করেছি, এটাকে এখানে করে দিলাম সেভ। আর আমি এই যে ট্যাবের এই লিঙ্কটাকে এটাকে ক্রস করে দিলাম, ক্রস করে দেওয়ার পর কোথায় দিব, এই মোবাইলের মাঝখানে দেব। এখন কি করব, যে ট্যাবের বিষয় নিয়ে কাজ করব। ট্যাবের বিষয় নিয়ে কাজ করতে হলে আমাকে কি করতে হবে, যে এখানে যাব, তার মানে কি, যে আমরা এর থেকে যদি ছোট হয় বা এই 600 পিক্সেলের থেকে ছোট হয়, তাহলে মোবাইল ডট সিএসএস এ যদি কোনো স্টাইল লিখি তখন সেটা কাজ করবে। আর ট্যাবে কাজ করতে গেলে আমাদের তো একটা নিয়ম কাটতে হবে, যে না, তুমি এই যে 600 উপর থেকে তুমি এক কাজ করবা, 600 উপর থেকে আমাকে কি বলবা, যে 600 উপর থেকে আমাকে যে 700 বা 800 মাঝখানে যে একটা ব্রেক পয়েন্ট দেওয়া আছে না আমাদের, এখানে কি ব্রেক পয়েন্ট দেওয়া আছে না, যে 768 পর্যন্ত তুমি একটা আমাকে এটা তোমার এই যে ট্যাবলেটের জন্য তুমি করে নিবা, কত, 768, তাই না? এখানে খেয়াল করো 768। এখন যদি তুমি এখানে যাও, এখানে মিডিয়ার এখানে যাও, এখানে তুমি মিডিয়া লিখলা, মিডিয়া, মিডিয়া লেখার পর তুমি কি লিখলা, যে স্ক্রিন, অবশ্যই তো তোমাকে স্ক্রিন দেখাবে, তাই না? তারপর তুমি কি বললা, এন্ড লেখার পর তুমি কি বললা, যে মিনিমাম, তুমি এখানে যেহেতু ম্যাক্স দিছো সেক্ষেত্রে তোমাকে এখানে মিনিমাম দিতে হবে। কি বলবা, যে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলা, তারপরে কি লিখলা, যে ম্যাক্স, মিনিমাম দিতে হবে তোমাকে, মিনিমাম উইথ দিবা, উইথ বানান ভুল হয়েছে না, উইথ বানান ভুল করা যাবে না, ঠিক আছে? কত দিব আমরা, যে 600 এখানে দিছি, জাস্ট আমরা এখানে বললাম যে 601 দিলাম, 601 পিক্সেল। তারপরে কি বলছে, যে এখানে আমরা যদি আবার একটু যাই, W3 স্কুলসে চলে যাওয়ার পর এখানে কি বলছে, আবার আর একটা এন্ড দিতে বলছে, তাই না? যেহেতু আমাদের দুইটা সূত্র, সেক্ষেত্রে কি আবার একটা এন্ড, অবশ্যই এই শর্তগুলো মানতে হবে। তারপর আবার একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পর কি দিব, ম্যাক্স উইথ, মানে ম্যাক্স এর সর্বোচ্চ হইলে সে তখন উপরেরটাকে পাবে, যে ম্যাক্স উইথ দেওয়ার পর এখানে কি বলে দিব, উইথ বলে দেওয়ার পর কত বলে দিব, 6000 দিয়ে দিছি আমি এখানে। কত বলছিলাম আমরা, যে 768, তাই না? এগুলো একটু মনে রাখবে, বারবার একটু ধরাই দিবা, 768 পিক্সেল। এখন যদি আমি এখানে চলে যাই, বাট আমি এটাকে বন্ধ করে রাখি, এখন এটা কোনো কাজ নেই। বন্ধ করে রাখার পর আমি যদি এখানে সেভ করছি কি না, এখানে আমি চলে গেলাম, যাওয়ার পরে কি লিখলাম, আইডি লিখলাম, TITLE, টাইটেল, তারপর এখানে স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দেওয়ার পর কি দিব, কালার, কি দেওয়া যায় বলতো, এই যে হট পিঙ্ক দিয়ে দিলাম, হ্যাঁ, হট পিঙ্ক তো আমরা দেইনি। এখন যদি আমাদের লাইভ সার্ভারে চলে যাই, বাট দেখো প্রথমে কিন্তু ডেস্কটপ ভার্সনে সে বাই ডিফল্ট কি করে দিছি, আমি এখানে ডেস্কটপের মাঝখানে আমি একটা কালার দিয়ে দিছি, সেটা হলো গ্রিন। আর যদি ট্যাবলেটে চলে যায় সেক্ষেত্রে হট পিঙ্ক হবে, এবং মোবাইলে চলে গেলে সে ব্রাউন হবে, তাই না? বাট এখন তুমি খেয়াল করো, যে এখানে কিন্তু HTML কি বলছে, যে 600 পিক্সেলের যদি উইডথ তোমার কম হয় সেক্ষেত্রে সেটাকে মোবাইল ধরবে, এবং তোমার যদি 601 হয়, 1 পিক্সেল হয়, সেক্ষেত্রে তোমাকে এটা কি ধরবে, 601 থেকে এবং 668 পর্যন্ত হয়, সেটাকে তোমাকে মনে করবে যে সেটা ট্যাবলেট, মানে ট্যাব। এবং এর থেকে যদি 668 থেকে যদি যতই উপরে যাক না কেন, সে বাই ডিফল্ট বলে ধরে নেবে সেটা ডেস্কটপের মাঝখানে যে সিএসএস আছে সেই সিএসএসটা ধরে নেবে। বাট এখানে সেভ করলাম, সেভ করার পর এই যে আমি লাইভ সার্ভারে চলে গেলাম, এই যে লাইভ সার্ভারে চলে গেলাম, যাওয়ার পর এখানে যদি কত, বাই ডিফল্ট কি ধরছে, সে ডেস্কটপের সিএসএস টা ধরছে, গ্রিন হয়ে যাচ্ছে, তাই না? এই দেখো এখানে আমি কমাচ্ছি, 700 কত 68 দিয়েছিলাম না, এখানে তুমি যদি যাও, এই দেখো 768 কোথায়, এই যে 68 তে সে পাইছে, বা 69 এ সে গ্রিন, তারপরে যে 768 এর ভিতরে ঢোকে গেলে সে পিঙ্ক, আবার এই যে 600 নিচে ঢুকে গেলে সে ব্রাউন। তার মানে কি, জাস্ট আমাদের সিম্পল ভাবে করে দেখলাম না, যে এই জিনিসটা তোমরা যদি একটু ফ্রন্ট এন্ড করতে পারো, বারবার তোমাদের কি লেখা লাগতেছে না, যে মিডিয়া কোয়ারি দেওয়ার পর তোমাকে লেখা লাগছে না, তুমি জাস্ট এইভাবে কোড লিখলেই চলে আসবে। বাট এর আমরা এখানে গিট অ্যাড, গিট কমিট, গিট পুশ করে ফেললাম, গিট অ্যাড, গিট কমিট, তারপর এম দিলাম, তারপর এখানে সেভ দিয়ে লিখলাম কি, যে সিএসএস অ্যাডেড, তারপর এখানে কমা দিয়ে গিট
পুশ, এখানে এন্টার দিলাম। কি এখন যদি এটাকে যদি যাই আমরা আমাদের যদি GitHub রিপোজিটরিতে চলে যাই, না তোমরা এটা কিছুই দরকার নাই, জাস্ট আমি এটাকে একটু দেখতেছি। এই যে রিপোজিটরিতে চলে গেলাম, যাওয়ার পরে এখানে এই যে চলে গেলাম যে কি G3 ব্যাচ 3 তে চলে গেলাম। যাওয়ার পরে এখানে যে দেখবো যে এখানে ডেপ্লয়মেন্ট হয়ে গেছে কিনা, জাস্ট আমরা এখানে পেজে চলে যাব, সেটিংসে চলে যাব, সেটিংস থেকে কোথায় যাব, এই যে পেজে চলে যাব। এখানে ভিজিট লিংকে যাব, যাওয়ার পর এখানে দেখবো যে বাই ডিফল্ট পাবে এটা আছে, তাই না? চেঞ্জ হয়ে গেছে না? বাট এখন যদি আমি এটাকে একটু ছোট বড় করে দেখাই, যে এটাকে ছোট করছি মানে ট্যাবলেটে আছে, এই লিংকটা আমি তোমাদেরকে দিয়ে দিব, দাঁড়াও আগে আমি এটাকে টেস্ট করে ফেলি। হ্যাঁ, এ খেয়ে ফেলবো না আবার এটা, এই মানে আবার এই টেস্ট মানে এই টেস্ট বুঝিও না, ঠিক আছে? এখানে F12 করে দিলাম, এটাকে একটু নিচে রাখলাম। এই দেখেন কি এটা কি 600 এর উপরে আছে না? 600, এই যে 600 নিচে চলে গেলে কি ব্রাউন হচ্ছে না? ব্রাউন কালার হচ্ছে না? যে 600 এর উপরে যাচ্ছি তখন কি চলে আসতেছে এই যে হট পিঙ্ক। আবার যখন কত 600 768 এর উপরে চলে যাচ্ছে তখন কি হচ্ছে সেটা গ্রিন কালার। তার মানে কি বাই ডিফল্ট সে পাচ্ছে এটা। তোমরা যদি এটা তোমাদের মনে যদি সন্দেহ থাকে, বাট আমি তোমাদেরকে মিটেল চ্যাট বক্সে দিয়ে দিলাম, তোমরা হোয়াটসঅ্যাপে এটা একজন দিয়ে দাও, তোমরা একটু ফোনে চালায় দেখো যে আসলে ফোনে কি কাজ করতেছে কিনা। এটা একজন কপি করে নিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, ঠিক আছে? দিয়ে দিছো? আচ্ছা, মিলা দিচ্ছে। ও সমস্যা নেই, দুইজন একজন যাই দাও না কেন, হয়ে গেল। আচ্ছা হোক, সমস্যা নেই। বাট তোমরা এটা ক্রোমে ওপেন করো, দেখো যে প্রথম তোমাদেরকে ব্রাউন কালার আসছে, তাই না? তার মানে কি ফোনে সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ফোনে কি কালার আসছে দেখো তো, ব্রাউজার ওপেন করার পর আসছে কি, ব্রাউন আসছে না? ঠিক আছে। তো তার মানে এটা কাজ করতেছে, তাই না? মোবাইলের জন্য কাজ করতেছে। এখন আমাদের সেট আপের বিষয় শেষ। এখন আমরা কোথায় চলে যাব, যে এখন কি একটু ব্রেক দিব, তোমাদের একটু ব্রেক দিই হালকা।